শশী মহারাজ কিরূপ প্রতিকূল অবস্থায় তখন কার্য পরিচালনা করিতেন তাহা অনুধাবন না করিলে তাহার এই কালের চরিত্রের দৃঢ়তা সহজে উপলব্ধ হইবে না। একদিন কার্যান্তে ঘর্মাক্ত কলেবরে মঠে ফিরিয়া তিনি দেখিলেন ঠাকুরকে ভোগ দিবার মতো কিছুই নাই। তখন গায়ের কাপড় খুলিয়া ফেলিয়া বদ্ধোদ্দার গৃহে রুদ্ধ অভিমানে পুরুষসিংহ পদচারণ করিতে করিতে ঠাকুরকে বলিলেন, পরীক্ষা হচ্ছে, আমি তোমায় সমুদ্রের তীর থেকে বালি এনে ভোগ দেব এবং তাই প্রসাদ পাব। পেট নিতে না চায় আঙুল দিয়ে ঠেলে সে প্রসাদ গলায় ঢোকাবো। ঠাকুরের দয়ায় সেদিন ততদূর অগ্রসর হইবার পূর্বেই গৃহদ্বারে করাঘাত হইল এবং তিনি দরজা খুলিয়া দেখিলেন ঠাকুরের ভোগের জন্য সমস্ত প্রয়োজনীয় দ্রব্য লইয়া এক ভক্ত উপস্থিত। আর একবার ঠাকুরের ভোগের সময় আগত প্রায়, কিন্তু ঘৃত নাই। শশী মহারাজ চিন্তাকুল হৃদয়ে পায়চারি করিতেছেন। এমন সময়ে তাহার ক্লাসের জনৈক ছাত্র আসিয়া জানাইলেন তিনি মঠের কোনো একটা অভাব মিটাইতে চান। রামকৃষ্ণানন্দ প্রথমত অস্বীকার করিলেন, কিন্তু ওই ব্যক্তির আগ্রহ দেখিয়া পরে স্বীকৃত হইয়া ঘৃতের অভাবের কথা জানাইলেন। ছাত্রটি সেই মাসে উহা তো দিলেনই, পরে প্রতি মাসে উহা পাঠাইতে থাকিলেন। বস্তুত খুব ঘনিষ্ঠভাবে যাহারা মিশিতেন তাহারা ভিন্ন অপর কেহ এসব কষ্টের কাহিনী জানিতেও পারিতেন না। ভদ্রতা হিসেবে কেহ যদি জানিতে চাহিতেন মঠ চলে কি করিয়া, তিনি নিরুদ্বেগে সহাস্যে উত্তর দিতেন, ঠাকুর সব জুটাইয়া দেন। তিনি আরো বলিতেন, অপরের সাহায্য ব্যতি রেখে যদি নাই চলে তবে ভগবানের সাহায্যই চাওয়া উচিত।